হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল। প্রত্যেকেই স্বাগত জানাই বায়ো একাডেমির ইউটিউব চ্যানেলে। তোমরা যারা 2026-এ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বিভিন্ন অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কোর্সে অ্যাডমিশন হতে চাইছো বা কেউ ভাবছো স্টেট মেডিকেল সম্বন্ধে জানতে, তো আজকের এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব যে SMFWBEE 2026-এ কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হচ্ছে এবং কবে থেকে তোমাদের পরীক্ষাটা হবে, এক্সামের প্যাটার্ন এবং কীরকমভাবে এক্সাম হয়, এক্সামে কত মার্ক থাকে, সব তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী যত রকম নোটিফিকেশান আসবে সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন 2025 সালের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির। এই ইনফরমেশন বুলেটিনটা রিলিজ হয়েছিল 2/6/2025, মানে জুন মাসে 2 তারিখ 2025 সালে এটা রিলিজ হয়েছিল। আশা করা যায় এই বছরও জুন মাসের দিকে এটা রিলিজ হতে পারে। 2025 সালে এক্সামটা কত তারিখে হয়েছিল? 13/7/2025, 13/7/2025 সালে 13 তারিখে 7 মাসে তোমাদের পরীক্ষাটা হয়েছিল। আশা করা যায় এই বছরও সেম ডেটে পরীক্ষা হতে পারে বা 2-1 দিন এদিক ওদিক হতে পারে। এরপরে দেখো কয়েকটা ইন্ডেক্স রয়েছে। ইন্ডেক্সগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগে। প্রথমে যেটা লাগে যে দ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন ফি টু বি পেইড অ্যাপিয়ারিং ইন SMFWBEE 2025 ইন রুপিস 1600। 600 টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। আর এটা শুধুমাত্র অনলাইন মোড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে। এবং এরপরে যেটা অ্যাপ্লিকেশন ফি করার পরে তোমাকে রেজিস্ট্রেশন ফি যে পার্টিসিপেট করতে হবে, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য তোমাকে আবার 200 টাকা করে পেমেন্ট করতে হবে। তারপরে নেক্সট যেটা রয়েছে কোর্স। এই এন্ট্রান্স এক্সামটা দেওয়ার পরে তুমি কি কোর্সে অ্যাডমিশন হতে পারবে। তো এই কোর্স এবং কোর্সের ডিউরেশন এখানে দেওয়া রয়েছে। প্রথমে যেটা রয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তো এখানে কোর্স, প্রত্যেকটা কোর্স হচ্ছে 2 বছর 6 মাস, 2 বছর হচ্ছে কোর্স এবং 6 মাস হচ্ছে কম্পালসারি তোমার ইন্টার্নশিপ। যারা ইন্টার্নশিপ করবে তাদের সময় এবার স্টাইফেন্ড দেওয়া হয়। তো প্রতিটা কোর্সে 6 মাসের ইন্টার্নশিপ রয়েছে। কী কোর্স রয়েছে? প্রথমে যেটা রয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি, তারপরে রয়েছে যেটা ডিপ্লোমা ইন রেডিওলজি, তারপরে রয়েছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপিক টেকনিক, ডিপ্লোমা ইন অপটোমেট্রি, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি। তারপরে যেটা রয়েছে যে পারফিউশন টেকনোলজি, ক্যাথ ল্যাব, ডায়ালাইসিস, ক্রিটিক্যাল কেয়ার, অপারেশন থিয়েটার, ডায়াবেটিস কেয়ার টেকনোলজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি টেকনিক, ECG যেটা, এবং বিভিন্ন আরও কোর্স রয়েছে। প্রায় 13টা কোর্স SMFWBEE কন্ডাক্ট করায়। তো এই 13টা কোর্স ডিউরেশন হচ্ছে 2 বছর এবং 6 মাস হচ্ছে তোমার ইন্টার্নশিপ। তারপরে দেখো যে কলেজ। তো আমাদের এই পশ্চিমবঙ্গে যে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 27টা গভর্নমেন্ট কলেজ রয়েছে। 27টা গভর্নমেন্ট কলেজের নাম দেখে নাও। 27টা গভর্নমেন্ট কলেজ রয়েছে যেগুলো হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এর পাশাপাশি যেগুলো কলেজ রয়েছে যেগুলো ESIC কলেজ, প্রায় 28 থেকে 36টা যেটা রয়েছে এই অবধি হচ্ছে তোমার ESIC হসপিটাল। এবং বাকি যেগুলো রয়েছে সেইগুলো হচ্ছে এগুলো অ্যাফিলিয়েটেড কলেজ, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজ, সব প্রাইভেট কলেজ এইগুলো। তো অনেকগুলো কলেজ রয়েছে, 127 মতন কলেজ রয়েছে। যে এলিজিবিলিটি অফ অ্যাডমিশন হওয়ার জন্য তোমাকে কি এলিজিবল হওয়া দরকার। প্রথমত যেটা রয়েছে যে ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটি তোমাকে ক্লাস 12 পাস করতে হবে, হায়ার সেকেন্ডারি। আর এর পাশাপাশি তোমাকে উইথ পাস মার্ক ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে তোমাকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে এবং 31শে ডিসেম্বর 2026-এর আগে তোমাকে 17 বছর হতে হবে। এই দুটো হচ্ছে তোমার এলিজিবিলিটি। এরপরে নেক্সট যেটা যে সিট সংখ্যা নিয়ে একটু বলে দিই তোমাদের, যে প্রায় 27টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেগুলো রয়েছে তার সিট সংখ্যা প্রায় এই বছর যেটা হতে পারে প্রায় 2200 থেকে 2300-র কাছাকাছি সিট সংখ্যা। 2025 সালে যেটা ছিল 2082, কিন্তু এই বছর 2026-এ তোমার 2200 থেকে 2300-এর কাছাকাছি সিট হতে পারে। ক্যাটাগরি ওয়াইজ এখানে দিয়ে রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ দেখে নাও। এবং এরপরে দেখো ফি পেবেল বাই স্টুডেন্ট। ধরো তুমি পরীক্ষা দেওয়ার পরে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেলে, তো তোমাকে কত টাকা ফি পেমেন্ট করতে হবে এবং কত টাকা রেজিস্ট্রেশন করার জন্য ফি পেমেন্ট করতে হবে, এবং তুমি কোর্স কমপ্লিট করার পর যখন ইন্টার্নশিপ করবে তখন কত টাকা পাবে।
তো প্রথমে যেটা বললে যে তুমি যদি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন হও, যদি পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেগুলো সেগুলোতে যদি অ্যাডমিশন হও, তাহলে তোমাকে 20,000 টাকা পেমেন্ট করতে হবে প্রথমে, 20,000 টাকা করে পার ইয়ার তোমাকে 20,000 টাকা পেমেন্ট করতে হবে, এবং এটা 2 বছরে পেমেন্ট করতে হবে 20,000 করে 40,000। এবং তারপরে যেটা এক্সট্রা যেটা পেমেন্ট করতে হয় সেটা রেজিস্ট্রেশন ফি তোমাকে 800 টাকা পেমেন্ট করতে হয়। 800 টাকা করে তোমাকে 2 বছর, 800 করে 1600 টাকা 2 বছর পেমেন্ট করতে হবে। এবং এরপরে তুমি যখন কোর্স কমপ্লিট করার পর স্টাইফেন দেওয়া হয়, একটা স্টাইফেন দেওয়া হয় কত টাকা, তোমাকে 6 মাস যেটা ইন্টার্নশিপ চলে তোমাকে 2,000 টাকা করে পার মান্থ স্টাইফেন দেওয়া হবে, এটাই উল্লেখ করে বলে দিয়েছে। আর তুমি ধরো যে কোর্স 1 মাস হয়ে গেছে কোর্সে অ্যাডমিশন হওয়া, তো এখানে যেটা পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে যে রিফান্ড কোর্স ফি আফটার 1 মান্থ ইজ নট অ্যাভেলেবেল ইন অ্যাওয়ে। 1 মাসের মধ্যে যদি তুমি 1 মাসের আগে যদি তুমি কোর্স রিফান্ড চাও বা কোর্স ডিসকন্টিনিউ করো, তাহলে তোমাকে টাকাটা রিফান্ড দেবে। আর যদি 1 মাসের বেশি হয়ে যায় তখন তোমাকে টাকাটা দেবে না। তারপরে যেটা রয়েছে দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন 2025, দ্য মোড অফ এক্সামিনেশন, দ্য কমন এন্ট্রান্স এক্সাম উইল বি ডান পেন পেপার মোড। এটা শুধুমাত্র তোমার পেন পেপার, এটা অনলাইন পরীক্ষা হবে না, পেন পেপার মোডে পরীক্ষাটা হবে। কি কি সাবজেক্ট রয়েছে সাবজেক্ট দেখে নাও, যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড সেকশন এতে যেটা রয়ে যাবে সেটা ফিজিক্স কেমিস্ট্রি, এবং সেকশন বিতে রয়েবে তোমার বায়োলজি। তো এখানে টাইপ এমসিকিউ টাইপ কোশ্চেন উইল বি সেট আপ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড এইচএস ইকুইভ্যালেন্ট এক্সামের মতো তোমার এমসিকিউ টাইপ হবে, খুব কঠিন হবে না এবং খুব সহজ হবে না। তো এখানে মার্কটা দেখে নাও কত মার্ক করে রয়েছে। ফিজিক্সের জন্য তোমার কত 25 মার্ক, কেমিস্ট্রির জন্য 25 মার্ক এবং বায়োলজির জন্য 50 মার্ক, টোটাল 100 নম্বরের পরীক্ষা। এই 100 নম্বর পরীক্ষা তোমার এমসিকিউ পরীক্ষা, এবং এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। প্রতিটা কোশ্চেনের জন্য 1 মার্ক, 100টা কোশ্চেন থাকবে, টোটাল 100 মার্ক। এবং এই এক্সামটা তুমি দুটো মাধ্যমে দিতে পারো, একটা হচ্ছে ইংলিশ এবং একটা বেঙ্গলি। এখানে টাইপ অফ কোশ্চেন ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে যে তোমার হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি। আর একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা যে লিস্ট অফ দ্য চয়েস এক্সামিনেশন সেন্টার ডিস্ট্রিক্ট কোড ফর স্টুডেন্ট অ্যাপিয়ারিং ইন দ্য অফলাইন মোড। তো এখানে এক্সামের সেন্টারগুলো কি কোথায় কোথায় আছে, এখানে ডিস্ট্রিক্ট কোড দিয়েছে 1 নম্বর কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, শিলিগুড়ি, মেদিনীপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, আসানসোল, প্রায় 9টা এখানে তোমার ডিস্ট্রিক্ট কোড দিয়েছে। এই 9টা ডিস্ট্রিক্ট কোডের মধ্যে তোমার এক্সাম সিটি চয়েস করতে হবে। এবং যেটা রয়েছে রুলস অফ এক্সামিনেশন অফলাইন মোড, এখানে রুলসগুলো দিয়ে রয়েছে এবং কি কি তোমাকে কপি করে নিয়ে যেতে হবে সব কিছু এখানেও দিয়ে রয়েছে। এবং নতুন ইনফরমেশন বুলেটিন আসলে আমি তোমাদের সাথে সেটা সম্পূর্ণ শেয়ার করব, কি কি নিয়ম রুলস নিয়ে এসছে এবং কি কি চেঞ্জ হয়েছে, সব তথ্য আমি সব কিছু তোমাদের আলোচনা করব। তো ভিডিওতে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী যত রকম নোটিশ আসবে সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট ডেট দিয়েছে, এখানে যেমন স্টার্ট অফ অনলাইন ফর্ম ফিল আপ, যেমন তোমার 2/6/2025 তোমাদের শুরু হয়েছিল, ইনফরমেশন বুলেটিনে যেটা দেওয়া আছে 2025 সালের, এবং 2026 সালে আশা করা যায় এটা 5-10 তারিখে, জুন মাসে 5-10 তারিখে স্টার্ট হয়ে যেতে পারে। এবং লাস্ট ডেট তো ওই অনুযায়ী 1 মাস ধরে রাখো। এবং এখানে তোমার এক্সামটা 13/7/2025 হয়েছিল, এই বছর প্রায় 20 তারিখের আশেপাশে হতে পারে। তো এক্সামের এটার ইম্পর্টেন্ট ডেট ছিল। কোন বোর্ড থেকে এইচএস পাস করেছো, অনেক ওপেন স্কুল থেকে বা বাইরের কোনো স্টেট থেকে এইচএস পাস করেছো। তো এখানে প্রায় 75টার কাছাকাছি বোর্ড রয়েছে। এই 75টা বোর্ডের যদি মধ্যে তুমি এইচএস পাস করে থাকো যে কোনো একটা বোর্ড থেকেই, তাহলে তুমি এই এক্সামের জন্য এলিজিবল, এবং এর বাইরে যদি থেকে থাকে তাহলে তুমি এলিজিবল না। আর এই এক্সামের জন্য তোমাকে বেশ কয়েকটা ডকুমেন্টস রেডি রাখতে হবে, যেটা যেমন হাই স্কুলের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে তোমাকে সেকেন্ডারি তোমার লাগবে, সার্টিফিকেট লাগবে, ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের তোমাকে
সার্টিফিকেটটা লাগবে। তো এই কয়েকটা ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে পরীক্ষা দেওয়ার সময় এবং পরীক্ষার পরেও এগুলো কাজে লাগবে। তো আজ এই ছিল এই ভিডিওর মাধ্যমে তোমরা আশা করি SMFWBEE সম্বন্ধে সব তথ্য জানতে পেরেছো। যদি কোনো রকম কোনো ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কমেন্টে প্রত্যেকটার জন্য রিপ্লাই দেওয়া হবে। তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়। থ্যাংক ইউ।